কারণ বাংলাদেশ ইজ নট ফর বিগিনার। মধু মধু রসমালাই রসমালা। এবিএসটা সম্ভবত নন ফাংশনাল হয়ে গেছে। হেয়ার কামস দ্য এসি সেকশন। এই যে পাশ দিয়ে চলে গেল নকল আউটসাইডার রাহাত। উইংলেটের স্ক্রুই মনে হয় খুলি পড়ে গেছে। হ্যালো, হ্যাঁ কোথায়? হ্যাঁ ট্যাঙ্কি ফুল কর, আমি এই যে বেড়াইছি। না বেশিক্ষণ লাগবে না। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দিস নিউ ভিডিও অ্যাজ ওয়েল। সো আজকে হচ্ছে 9th এপ্রিল, এখন বাজতেছে ভোর 5:36 আর আমি বের হইলাম রংপুর থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। সো ইটস গোনা বি আ লং ডে। আর আমার সাথে আছে আমার আরও একজন রাইডিং পার্টনার। এই তো। ওই কিরে কিরে, ট্যাঙ্ক ফুল করছিস? মাইলেজ হিসাব করলি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ফুল এই গোল দাগ পর্যন্ত দিও। হ্যাঁ বেটা, একবারে ওদিক যা খাবো। 168.4 ডিভাইডেড বাই 3.95। আমি মাইলেজ পাইছি 42.6 রংপুরে। হ্যাঁ হ্যাঁ, আমারও সেম অবস্থা। আমার মনে হইতেছে যে হেলমেটের ভিতরে মশা ঢুকিয়ে কামড়াইতেছে। পরে আবার ভাইজর খুলে দিছি, বেড়াই গেছে। এটা দিয়ে হচ্ছে ভাইজর ক্লিন করি, মানে ছোট একটা মিনি পারফিউম সবসময় সাথে রাখি, যেটা ভাইজর ক্লিন করার কাজে ইউজ করা যায়। আর হচ্ছে মানে এক্স্যাক্ট এইটা আমি হচ্ছে সাজেস্ট করবো না, কারণ এই পারফিউমটা একটু স্টিকি, কিন্তু এর আগে আমি ফগ ইউজ করছিলাম, ফগ ভালো কাজ করছে। এখন যেহেতু আমাদের কাছে আর অপশন নাই, তো এটা দিয়ে ভাইজর ক্লিন করতেছি। হ্যাঁ শোনা যায় শোনা যায়। হ্যাঁ জ্যাকেটের ভেতর দিয়ে দিবি আর মাইক্রোফোনটা বান্ডানার ভিতর ঢুকাই দিবি। সো আমরা এখন ডিসকর্ড কলে কানেক্ট হয়ে গেছি। আর তো হচ্ছে অডিও ব্লগ শুনতে পারবে যখন আমি ব্লগ করব। এখন আপনি স্ক্রিনে যে ডিভাইসটা দেখতে পাচ্তেছেন, এই ডিভাইসটা আমি এখন আমার অডিও ডিভাইস হিসাবে ইউজ করতেছি কলের জন্য, হেলমেটের ব্লুটুথ কমিউনিকেটর হিসেবে। তো এই ডিভাইসটা নিয়ে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্ট করতে পারেন, দেন আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো আমি এই ডিভাইসটা যখন নেই তখন এটার দাম পড়ছিল 2600 টাকার মতো, বাট এটা এখন 1500 থেকে 2000 টাকার মধ্যেই পাওয়া যায়। সো ইটস আ গুড ডিল অ্যান্ড গুড টু হ্যাভ গ্যাজেট। সো ইয়া, এটা নিয়ে ইন ডিটেইল অন্য কোনো ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। দাঁড়া তো একটু দাঁড়া, দেখ আগে আমার ব্যাগের চেনগুলো ঠিক মতো লাগানো আছে নাকি সবগুলো। হ্যাঁ তুই সামনে সামনে থাক, আমি তোর স্পিড মেনটেন করব। তুই তোর রিল্যাক্সেবল স্পিড অনুযায়ী যা। সো আমরা মডার্ন মোড় থেকে রওনা হয়ে গেলাম 6:03। আজকে আমরা একটু ধীরে ধীরেই যাব, কোনো তাড়া নাই। আর আজকে আমরা নতুন একটা হাইওয়ে ভিলা এক্সপেরিয়েন্স করব। ওই রিলেটেড ইনফরমেশন তো থাকবেই, এক্সপেরিয়েন্স কেমন হইলো আর ফুড ভিলেজের সাথে কম্পেয়ার করে দেখব। তো এতদিন পর্যন্ত আমাদের হাতে ফুড ভিলেজ ছাড়া তেমন কোনো বড় হাইওয়ে ভিলার অপশন ছিল না, আরও কয়েকটা আছে, বাট ওইগুলোও তেমন একটা ভালো লাগে না। তারপরে মাঝখানে কিছুদিন আমরা মোমোইনকে হাইওয়ে ভিলা হিসেবে ইউজ করছি, বাট মোমোইন এখন হচ্ছে একটু বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। ওইটা আমার কাছে ওর্থিট লাগে না। উইংলেট খুলে গেছে, দেখ আগে কি অবস্থা, কোথায় ঝুলি আছে। উইংলেটের স্ক্রুই মনে হয় খুলি পড়ে গেছে। তাও ভালো যে আমি খেয়াল করছি, নাহলে তো পড়ে যাইতো। হ্যাঁ মালটা ব্যাগে ঢুকা, গাড়িতে তোল মালটা। সেই দিন যে দেখলাম যে হচ্ছে খুলে গেছে, তারপরে টাইট করিস নাই, ওই জন্যে আমি হইলে টাইট না করি বাড়িতে যাইতাম না, দোকানদারের বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাইট করে নিতাম। সো দেখেন চলতে চলতে R15-এর উইংলেট খুলে গেছে। যদি এটা ওরই দোষ, কারণ এটা একটু লুজ ছিল, ও টাইট করে নাই, ওই অবস্থায় চলে আসছে ঢাকা রাইড দিতে। চালাইতে চালাইতে বাইপাস চলে আসছি, আর আমাদের ট্রিপ মিটারে হয়েছে 94.6 কিলো। তো আমরা এখনও এক স্ট্রেচেই আছি, থামি নাই। সামনে যা সামনে যা। এই যে পাশ দিয়ে চলে গেল নকল আউটসাইডার রাহাত। ট্রাই করতেছি কোনো ব্রেক না দিয়ে ডিরেক্ট একদম হচ্ছে হাইওয়ে ভিলাতে থামতে, কারণ
সকালে কিছু না খেয়ে বের হয়েছি, তো খালি পেটে চা খাওয়াটাও উচিত হবে না। এই দেখেন ছেলেটাকে কি প্রফেশনাল লাগতেছে রাইডিং গিয়ার্স পরিয়া, কিন্তু ছেলেটা ব্যাগটা নিয়ে একটু প্যারায় আছে, কারণ ওর ব্যাগটা হচ্ছে পিঠে ঝুলে আছে। তো আমার ব্যাগটা আবার আমি অনেক বেশি লুজ করে দিছি, আমার ব্যাগটা পিছনে পিলিয়নের মতো বসে আছে। তো আসার পথে আমাদেরকে একবার আনসার থামাইছিল চেক করার জন্য, যদিও চেক করে নাই, আর জিজ্ঞাসা করলো যে কি করেন, বললাম স্টুডেন্ট। এই দেখেন থাক, গালি দিতে গিয়ে দিলাম না, কারণ বাংলাদেশ ইজ নট ফর বিগিনার, যেটা আপনারা এই কিছুক্ষণ আগে লোকটার আচরণ দেখে বুঝতে পারছেন। তো গাইজ দেখেন, ওর ট্রিপ মিটারে হয়েছে 120.7, বাট আমার ট্রিপ মিটারে হয়েছে 118। তো এইখানে একটু কম বেশি হয়েছে 2টা মিটারে, কিন্তু আমরা কিন্তু 2টা মিটারে একই সাথে ট্রিপ মিটারে 0 করছিলাম। কোনো একটা বাইকে হয়তো বা ইরোর আছে, এখন এটা আমার বাইকেও হইতে পারে, ওর বাইকেও হইতে পারে। ট্রিপ মিটারে হয়েছে 130 কিলো। আমরা চলে আসছি নাবিল হাইওয়ে ভেলা। তো এইখানে একটা সুন্দর করে ছবি তুলতে হবে। এই আঙ্কেলকে বল একটা ছবি তুলি দিতে। তো সমস্যা হচ্ছে যে রোদ আসছে উল্টা দিকে, এই জন্য আমাদের ছবি মনে হয় না ভালো আসবে। যাই হোক, আমরা ছবি তুলবো, কিছু করার নাই। এই লেখাটা সহ খুব সুন্দর একটা ফ্রেম আসছে। তো এখন আমরা এক্সপ্লোর করব নাবিল হাইওয়ে ভিলা। ওইদিকে রেস্টুরেন্ট ওপেন, তো টোকেন নিতে হবে? ঠিক আছে। উপরে এসি? আচ্ছা। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, আমরা একদম উপরে চলে যাব এসিতে। দেখতে তো ভালোই লাগতেছে, অ্যান্ড আমি আশা করতেছি যে এটার খাবার ফুড ভিলেজ থেকে অ্যাটলিস্ট বেটার হবে। ফুড ভিলেজ থেকে বেটার হলে আমাদের জন্য এনাফ। হেয়ার কামস দ্য এসি সেকশন। এই আউটসাইডার। সো সকালবেলা এসে আমরা পাইলাম পরোটা, সবজি, মাংস ছিল, মাংস নেই নাই, আর খিচুড়ি টিচুড়ি এইরকম কোনো আইটেম আমরা পাই নাই, বাট সবজিটা অনেক মজা। তোর কেমন লাগলো? ভালো আছে, সবজিটা মজা। আর পরোটাটা অ্যাবভ অ্যাভারেজ বলা যায়। So parota was good. বেটার দেন ফুড ভিলেজ, অ্যান্ড হিয়ার উই আর হ্যাভিং কফি। সো বাকি রিভিউ যাইতে যাইতে। আমরা এখন নাবিলের হাইওয়ে ভিলা থেকে বের হইলাম, আর এখানে অনেক সময় নষ্ট হয়ে গেছে। এখন বাজে 9টা 37, মানে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো আমরা এইখানে সময় নষ্ট করছি। একটু ছবি টবি তুলছি, প্রথমবার আসছি জন্য, এই আর কি। তো এবার একটু খাবার সম্পর্কে বলি। প্রথমে আমরা নিলাম হচ্ছে পরোটা আর হচ্ছে সবজি। তো সবজিটা অনেক জোস ছিল, অ্যান্ড ফার মোর বেটার দেন ফুড ভিলেজ, আর পরোটাটাও ফুড ভিলেজের থেকে বেটার ছিল। তারপরে হচ্ছে একটা পানি, দেন আর নিলাম হচ্ছে 2টা রেগুলার কফি। কফি 2টাও ভালো ছিল। টোটাল বিল আসলো 540 টাকা। সো হুইচ ইজ সিমিলার টু ফুড ভিলেজ। ফুড ভিলেজের এক্স্যাক্ট প্রাইসিংগুলো মনে নাই, তো বিল দেখে আমি যতদূর অ্যাজাম্পশন করতে পারি যে ফুড ভিলেজের মতো সিমিলার প্রাইসিং, বাট খাবারের কোয়ালিটি বেটার, তারপর এনভায়রনমেন্ট বেটার। আর ফুড ভিলেজে যত বেশি গ্যাঞ্জাম, এখানে তত বেশি গ্যাঞ্জাম নাই, যদিও এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য, নতুন যে এই জন্য। তো কিছুদিন গেলে হয়তো বা এখানেও গ্যাঞ্জাম হয়ে যাবে। আমি হাইলি রিকমেন্ড করব, যারা ফুড ভিলেজের খাবার খাইতে খাইতে ফেড আপ হয়ে গেছেন, তারা এটা ট্রাই করতে পারেন। তো অনেক সময় নষ্ট হয়ে গেছে, ট্রাই করব আর খুব একটা ব্রেক না দেওয়ার জন্য, হয়তো বা চায়ের জন্য 2-1টা ব্রেক দিতে পারি। আর ব্রেক দেওয়ার কোনো ইচ্ছা নাই, দেখি কত দূর এক স্ট্রেচে যাইতে পারি। আমরা চলে আসছি যমুনা সেতু। এখানে হচ্ছে যমুনা ফুড কর্নারে আমরা ব্রেক দিব। এখানে আপনারা মেইন মিল পাবেন না, বাট এখানে নর্মালি স্ন্যাক্স পাওয়া যায়, আর সুন্দর বসার জায়গা আছে, কিন্তু এসি নাই, এই জন্য সামারে বসতে একটু অসুবিধা হয়, বাট শীতের সময় এটা দারুণ একটা জায়গা বসার জন্য। ওই কিরে কিরে, মধু মধু, রসমালাই রসমালাই। এই জায়গাটাতেই আমি প্রতিবার এসে বসি। এবার ব্রেক দেওয়ার ইচ্ছা ছিল না, বাট ইমার্জেন্সির জন্য দেয়া হইল। হেয়ার উই আর ডান উইথ দ্য ব্রেক। আর 120 কিলোমিটারের মতো আছে, ওইটা চেষ্টা করব যে 1 গোতে চলে যাওয়ার, আর কোনো ব্রেক না দেওয়ার। এখন ডিসকর্ডে কানেক্ট হয়ে নেই। এখানে টাকাটা রাখলাম, যমুনা সেতুতে দিতে হবে 2টা।
চলি যা সামনে যায় দাঁড়া, বামে দাঁড়া, বামে ওই সবুজ সাইনবোর্ডটার ওইখানে। বাজে হচ্ছে 10:47। আমরা ট্রাই করব 1টার মধ্যে ড্যাফোডিলে ঢুকে যাওয়া। তো প্রতিবার যখন যমুনা সেতুতে উঠি তখন গোপ্রোটা অন থাকে, কিন্তু ওই ক্লিপ দেখা যায় যে পরে আর কাজে লাগে না, কারণ যমুনা সেতুতে এতবার ক্লিপ নেওয়া হয়েছে, এতবার শর্টস বানাইছি, এতবার স্টোরি দিছি। তো যমুনা সেতুটা বাইকারদের জন্য একটু ডালভাতি হয়ে যায়। এই যে বামে আমাদের যমুনা রেল সেতু, নতুন রেল সেতু দেখতে সুন্দর আছে, কিন্তু এই গ্রিন কালার পাইপগুলো অকওয়ার্ড লাগতেছে সেতুতে। জানি না গোপ্রো লেন্স ওইটা দেখা যাচ্ছে নাকি। আর তো তুই সামনে যা। ও আচ্ছা, নেটওয়ার্ক নাই, এই কারণে ও হয়তো আমার কথা শুনতে পারতেছে না। সো হেয়ার ইজ আওয়ার আত্ম, ওর নাম রাহাত, এই জন্য ওকে আমরা বলি নকল আউটসাইডার রাহাত। আর ওর বাইকে গ্রাফিকটাও করছে আমাদের রাহাত ভাইয়ের মতো। সো দিস ইজ ওয়াই উই কল হিম নকল আউটসাইডার রাহাত। সো আমরা চন্দ্রা পার হয়ে সাভারের রাস্তায় ঢুকে গেছি, বাট এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আমার এবিএসটা সম্ভবত নন ফাংশনাল হয়ে গেছে, কারণ এবিএসের বাতিটা চলে আসে। এটা হয়তো বা ফিউজের কারণেও হইতে পারে, আমি জানি না ঠিক শিওর কী কারণে হয়েছে। সো এটা আমরা পরে দেখবো আর কি। আপাতত আমি এবিএস বাইকই নন এবিএস অবস্থায় চালাচ্ছি। এইবার মনে হয় সমস্যাটা ফাইন্ড আউট করতে পারছি। সমস্যাটা হচ্ছে মিটার ইরর। সম্ভবত আমার স্পিড সেন্সর ঠিক মতো কাজ করতেছে না, কারণ স্পিড অনেক কম দেখাইতেছে। তো আমি একবার বললাম যে আমাদের দুইটা বাইকের হচ্ছে ওডোমিটার সেম হইতেছে না, তো যা বুঝলাম এটা হচ্ছে স্পিড সেন্সরের সমস্যা। এই কারণে স্পিডও ঠিক মতো দেখাইতেছে না, স্পিডও দেখাচ্ছে কম, আর এই কারণে এবিএসও নন ফাংশনাল হইতেছে বারবার। যাই হোক, এটা পরে ঠিক করাবো, আজকে আর ঠিক করাবো না। সো হেয়ার উই আর, আমরা চলে আসছি ঢাকায়। ঢাকায় বলতে এখন আমরা আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এরিয়ায়, আর সামনে সিএনবি দিয়ে আমরা ঢুকে যাব, কারণ ড্যাফোডিলে ঢুকবো, ওইখানে সন্ধ্যা পর্যন্ত থাকবো। আই উইল স্পেন্ড সাম কোয়ালিটি টাইমস উইথ মাই পিপল, দেন সন্ধ্যায় বসুন্ধরায় চলে যাব। বাইকের কিছু হইলে খুব ইরিটেটিং লাগে, তখন আর ব্লগ ট্লগ করার মুড থাকে না, because I treat my bike like a baby. That's it for today guys, thanks for watching and don't forget to live your dreams, we live only once. Bye bye.